বিশ্বকাপের মঞ্চে আগেও তার জাদু দেখেছে ফুটবল বিশ্ব। কাতার বিশ্বকাপে তার বাঁ পায়ের জাদুতে শিরোপা খরা গুছেছে আর্জেন্টিনার। আরেকটা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে যেন পুরো সেই ক্ষুধার্ত মেসির দেখা মিলল। আজ কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আর্জেন্টাইন মহাতারকা নতুন ইতিহাস লিখলেন। অতিমানবীয় হ্যাটট্রিক করে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ফুটবলের এই জাদুকর। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার 3টি গোলই এসেছে মেসির পা থেকে। 17, 60 ও 76 মিনিটে জালের দেখা পেয়ে বিশ্বকাপে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শিরোপাধারীদের জন্য এটি ছিল নিখুঁত সূচনা, আর মেসির জন্য ছিল ইতিহাসের নতুন অধ্যায়। এই ম্যাচকে বিশেষ করে তুলেছে শুধু হ্যাটট্রিক নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকা রেকর্ডগুলোর সংখ্যা। সবচেয়ে আলোচিত অর্জনটি এসেছে বিশ্বকাপের সর্বকালের গোলদাতাদের তালিকায়। আলজেরিয়ার বিপক্ষে 3টি গোল করে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 16তে নিয়ে গেছেন মেসি। এর ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ 16 গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এখন মাত্র 1টি গোল দূরে দাঁড়িয়ে আছেন বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা হওয়ার মাইলফলক থেকে। আরেকটি রেকর্ড এসেছে অংশগ্রহণের সংখ্যায়। 2006 সালে জার্মানিতে শুরু হওয়া বিশ্বকাপের যাত্রা 2026 সালে এসে নতুন উচ্চতায় পৌঁছেছে। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 6টি ভিন্ন বিশ্বকাপে মাঠে নামলেন মেসি। 2006, 2010, 2014, 2018, 2022 ও 2026 2 দশক জুড়ে বিস্তৃত এই যাত্রা বিশ্ব ফুটবলে এক অনন্য নজির হয়ে থাকবে। বয়সের হিসেবেও নতুন ইতিহাস লিখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। 38 বছর 357 দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিক দাতাদের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। অনেকেই ভেবেছিলেন 2022 সালের শিরোপা জয়ের পর মেসির সেরা সময় শেষ, কিন্তু আলজেরিয়ার বিপক্ষে তার পারফরমেন্স যেন সেই ধারণা জোরালো জবাব। এই ম্যাচটি ব্যক্তিগতভাবেও ছিল স্মরণীয়। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তার 200তম আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে খুব অল্প কয়েকজন খেলোয়াড়ই এই মাইলফলক স্পর্শ করতে পেরেছে। 20 বছর আগে বিশ্বকাপে নিজের যাত্রা শুরু করার এক কিশোর আজ 200তম ম্যাচে হ্যাটট্রিক করে মাঠ ছাড়েন। ফুটবলের চিত্রনাট্যকাররাও হয়তো এর চেয়ে সুন্দর গল্প লিখতে পারতেন না। মজার বিষয় হলো, ঠিক 20 বছর আগেও জুন মাসে এই সময়ই বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন মেসি। 2 দশক পর সেই বিশ্বকাপ মঞ্চেই তিনি ছুঁয়ে ফেললেন টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। ফলে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি যেন ইতিহাসের পূর্ণ বৃত্ত সম্পন্ন করল। এখন পুরো ফুটবল বিশ্ব অপেক্ষায় আছে পরবর্তী ম্যাচের, কারণ ইতিহাস বলছে মেসি যখন ছন্দে থাকেন তখন রেকর্ডগুলো বেশি দিন নিরাপদ থাকে না। আর যদি তিনি আরেকটি গোলও করতে পারেন, তাহলে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের সিংহাসনে এককভাবে বসবেন আর্জেন্টিনার এই মহাতারকা। মেসি বলেন, আমি কেন কেঁদেছিলাম? এটা ফুটবলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন একটি বিষয়। আমি কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি, তবে আমি পুরো দল ও আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা সবসময় আমার পাশে ছিল এবং আমাকে সেই সময় পার করতে অনেক শক্তি দিয়েছে। তুমি অবিশ্বাস্য। মেসিকে নিয়ে স্ত্রী আন্তোনেলার আবেগঘন বার্তা। সোশ্যাল মিডিয়ায় সন্তানদের সঙ্গে তোলা 3টি ছবি পোস্ট করে মেসির স্ত্রী লিখেছেন, বামোস আর্জেন্টিনা, সবসময় তোমার সঙ্গে আছি। লিও মেসি, তুমি অবিশ্বাস্য। এটি এখন যেন মেসি পরিবারের একটি নিয়মিত রীতি হয়ে দাঁড়িয়েছে। আন্তোনেলা ও তার 3 সন্তান সবসময় আর্জেন্টিনার অধিনায়ককে সমর্থন জানাতে মাঠে উপস্থিত থাকেন। টানা 2য় বিশ্বকাপে তারা সবাই একসঙ্গে গ্যালারিতে থেকে মেসিকে উৎসাহ দিচ্ছেন। স্কালোনি বলেন, এভাবে শুরু করার কথা কল্পনা করার বিষয় নয়। তিনি গত 20 বছর ধরেই এমন করে আসছেন।
ফুটবল প্রেমীরা তাকে দেখতে চায় শুধু আর্জেন্টিনার মানুষ নয়, ফলাফলের বাইরে গিয়েও তাকে উপভোগ করা উচিত। তিনি বিশ্বজুড়ে মানুষের কাছে যে অনুভূতি পৌঁছে দেন তা অসাধারণ। স্কালোনি বলেন, তিনি যা করে তা ব্যাখ্যা করা কঠিন, তবে আমরা বিস্মিত হই কারণ আমরা তাকে প্রতিদিন দেখি। তিনি আরও বলেন, যতদিন লিও খেলতে চাইবে ততদিন তিনি সেরাদের সেরা থাকবে। তিনি গত 20 বছর ধরে প্রতিটি ম্যাচেই এটার প্রমাণ দিয়ে আসছেন। বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে মেসি বাহিনী, কিন্তু আলজেরিয়ার বিপক্ষে একতরফা এই ম্যাচে ভয়াবহ এক ফাউল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে হ্যাটট্রিক করা এই তারকা ফাউলের সাজা পেলে ফল অন্যরকম হতে পারত। ওই ফাউলের ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যালে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, মহাতারকা বলেই কি এমন ভয়াবহ ফাউলের পরেও সাজা এড়াতে পারলেন মেসি? ভিডিওতে দেখা যায় বল দখলে নেওয়ার লড়াইয়ে মেসি আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দির পায়ের পেছনের পেশির অংশে আঘাত করেন। ফাউলটি ছিল যথেষ্ট বিপজ্জনক। এতে তাৎক্ষণিকভাবে আলজেরিয়াকে ফ্রিকিক দেওয়া হলেও মেসিকে কার্ড দেননি রেফারি। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও এতে কোনো হস্তক্ষেপ করেনি। অবশ্য ফাউলের সঙ্গে সঙ্গে মান্দির কাছে ক্ষমা চেয়ে নেন মেসি, কিন্তু তাতেও নেভেনি বিতর্কের আগুন। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী যে কোনো 2টি ম্যাচে হলুদ কার্ড পেলে পরের ম্যাচে নিষেধাজ্ঞা কাটাতে হয়। সেক্ষেত্রে এমন ফাউল করেও পার পেয়ে যাওয়ায় তা নিশ্চিতভাবে আর্জেন্টিনা শিবিরকে স্বস্তি দিচ্ছে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর 24 ঘন্টার সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক ফুটবলের এক অমর মহাকাব্যের দিনে গোল উৎসবে মাতালেন বর্তমান বিশ্বের 3 মহাতারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। নিজ দলের হয়ে খেলতে নেমে জয়ের দেখা পেয়েছেন 3 জনই। দিনের সবচেয়ে বড় ধামাকাটি এসেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের দাপুটে জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে 200তম ম্যাচের রাত্রিকে রাঙালেন তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক দিয়ে। এদিকে দীর্ঘ 26 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে একাই টানলেন ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হালান্ড। বোস্টন স্টেডিয়ামে ইরাকের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল করে দলকে 4-1 গোলের বিশাল জয় উপহার দেন তিনি। গ্রুপ আই এর আরেক হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্সকে জয় এনে দিয়েছে কিলিয়ান এমবাপ্পে। গত বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে এই আসরে প্রথম ম্যাচেই নিজের চেনা রূপ দেখিয়েছেন। প্রতিপক্ষের রক্ষণভাগকে নিজের অতিমানবীয় গতিতে পরাস্ত করে দলের জয়ে অবদান রাখেন এবং বিশ্বমঞ্চে নিজের গোল সংখ্যাকে আরও উঁচুতে নিয়ে গেছেন এই ফরাসি তারকা। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।